প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, এদেশে বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এখন 1,30,000-এর সামান্য বেশি, আর এখন বেঁচে আছেন 1 লাখের মতো। অনেকগুলি সরকার ইতিমধ্যে পেরিয়ে গেছে, মুক্তিযুদ্ধ হয়েছে 53 বছর আগে, কিন্তু কোনো সরকারই মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যার একটা তালিকা, পূর্ণাঙ্গ তালিকা তারা প্রকাশ করতে পারেনি। সবাই আংশিক তালিকা প্রকাশ করেছে এবং তারা একজন কমিয়েছে তো আরেকজন বাড়িয়েছে। এই যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে গত 2023 সালে গেজেট অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা 2,35,466 জন, অথচ যে বাজেট মুক্তিযুদ্ধের ভাতা দেওয়া হয় সেই বাজেট অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা 2,19,758 জন। মুক্তিযোদ্ধারা এখন 20,000 টাকার ভাতা পান। তো এই মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রকাশের জন্য এই বর্তমান অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর, পালিয়ে যাওয়ার পর যে সরকারটা দায়িত্ব গ্রহণ করছে, এই সরকারটা মুক্তিযুদ্ধের তালিকা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের একটা উদ্যোগ নিয়েছে। তো মুক্তিযোদ্ধা তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক বর্তমান উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেছেন, যারা এই নামটা প্রত্যাহার করে নেবে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হবে এবং তাদের ক্ষমা করে দেওয়া হবে। অন্যথায় যারা নেবে না, অর্থাৎ নাম যারা প্রত্যাহার করে নেবে না স্বেচ্ছা, তাদের যারা অমুক্তিযোদ্ধা তাদের কথা বলা আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অমুক্তিযোদ্ধাদের তিনি বলেন অমুক্তিযোদ্ধাদের একটা তালিকা তৈরি করা হচ্ছে, তাদের বাদ দেওয়া হবে। তবে তিনি বলেন যে এই বিষয়ে সময় লাগবে। সময়টা লেয় স্বাভাবিক। আমরা মনে করি কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা যাতে তালিকা থেকে কোনোভাবে বাদ না যায়। আর নানান ধরনের সুযোগ সুবিধা গ্রহণের জন্য যারা মুক্তিযুদ্ধের তালিকায় নাম লিখিয়েছেন তাদেরকে অবশ্যই নাম থেকে বাদ দিতে হবে। যারা অমুক্তিযুদ্ধ হয়ে, অর্থাৎ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের নামে তালিকাভুক্ত করেছেন, তাদের যারা ইতিমধ্যে যেসব সুযোগ সুবিধা গ্রহণ করেছেন তাদের কাছ থেকে সেসব সুযোগ সুবিধাগুলো প্রত্যাহার করে নিতে হবে। টাকা পয়সা নিয়ে থাকলে সেগুলো তাদেরকে ফেরত দিতে হবে, তাদের আইনে আওতায় আনতে হবে। তবে মন্দের ভালো যদি তারা নিজে থেকেই মুক্তিযুদ্ধের তালিকা থেকে নামগুলো প্রত্যাহার করে নিলে, তাহলে এই সরকারের মুক্তিযুদ্ধের একটি প্রকৃত তালিকা প্রকাশ করা সুবিধাজনক হবে এবং মানুষও জানতে পারবে মুক্তিযুদ্ধের 53 বছর পরে যেন দেশবাসী মুক্তিযুদ্ধের প্রকৃত সংখ্যা কত ছিল সেটা জানতে পারে এবং মুক্তিযুদ্ধের প্রতি যাতে মানুষের কোনো রকম অসম্মান না জাগে। অবশ্যই মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমরা অবশ্যই সম্মান করব, তাদের দেওয়া সুযোগ সুবিধা অবশ্যই বহাল থাকবে এবং মুক্তিযুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সেই সংখ্যাটাও যাতে বিতর্কের ঊর্ধ্বে হয়, তাদের সম্মানের জায়গাটা নিশ্চিত করার দায়িত্ব কেবল এই সরকারই না, আমাদেরও সকলেরই। মুক্তিযুদ্ধের প্রতি রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে টুপি খোলা সালাম। সালামু আলাইকুম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।